নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক। আজকে আমি ডায়াবেটিস নিয়ে কথা বলবো। ডায়াবেটিস কি, ডায়াবেটিসের লক্ষণ কি এবং ডায়াবেটিসের ডায়েট, এগুলো নিয়ে আলোচনা করব। মাঝখানে ছোট্ট করে একটু বলে নেবো যে ডায়াবেটিস কিভাবে ডায়াগনোসিস করতে হয়। তো ডায়াবেটিস কি? ডায়াবেটিস এমন একটা রোগ, যে রোগের মধ্যে আমরা দেখতে পাই যে রক্তের মধ্যে শর্করা বেড়ে গেছে বা সুগার বেড়ে গেছে। আর এক প্রকারের ডায়াবেটিস আছে, সেটার নাম হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। সেটা কিন্তু রক্তে সুগার বা শর্করা বেড়ে যায় না, সেটাতে একটা অন্য ধরনের প্রবলেম হয়, সেটা থেকে বেশি ইউরিন হয়। তবে আমরা যে ডায়াবেটিস নিয়ে কথা বলবো সেটা টাইপ 1, টাইপ 2 ডায়াবেটিস এবং জেস্টেশনাল ডায়াবেটিস নিয়ে কথা বলবো। টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে ডায়াবেটিসের একটা প্রকারভেদ, যেটাতে ইনসুলিন কম তৈরি হয়, কারণ বডিতে প্যানক্রিয়াটিক যে বিটা সেলস আছে তার ইমিউনোলজিক্যাল ডিস্ট্রাকশন হয়। মানে আমাদের বডি সেই যে কোষগুলো থেকে ইনসুলিন তৈরি হয়, সেই কোষগুলোর এগেনস্টে বিদ্রোহ শুরু করে, এবং ইনসুলিন কম তৈরি হওয়ার জন্য আমাদের রক্তে শর্করা বেড়ে যায়। আর টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে এক ধরনের ডায়াবেটিস, যে ডায়াবেটিসে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। ইনসুলিন কিছুটা কম তৈরি হতে পারে, কিন্তু যে ইনসুলিন কম তৈরি হচ্ছে বা যেটুকু ইনসুলিন তৈরি হচ্ছে তারা কাজ করতে পারছে না। তো একটা সময় দেখা যায় যে বডি এই ব্যাপারটাকে ওভারকাম করার জন্য বেশি বেশি ইনসুলিন প্রোডাকশন শুরু করে, তখন ব্লাডে ইনসুলিনের পরিমাণ বেড়ে যায়, একটা হাইপার ইনসুলিনেমিয়ার মতো স্টেট তৈরি হয়। আর জেস্টেশনাল ডায়াবেটিস হচ্ছে প্রেগনেন্সিতে যে ডায়াবেটিস হয়। আমরা আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু, আমরা যে টাইপ 2 ডায়াবেটিস, যেটা সব ডায়াবেটিসের মধ্যে 90% ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিস, এই টাইপ 2 ডায়াবেটিসে কনসেন্ট্রেট করব। টাইপ 2 ডায়াবেটিসটা ছোটবেলা থেকে হয় না, একটা নির্দিষ্ট বয়সের পরে হয়। আজকাল যদিও অনেক কম বয়সে ডায়াবেটিস দেখা দিচ্ছে, বিশেষ করে ভারতবর্ষ, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, এই জায়গাগুলোতে 10 বছর, এক ডেকেড আগে ডায়াবেটিস আসছে। সেজন্য আমরা আজকাল বলে থাকি যে 20 বছর বয়স হয়ে গেলেই আপনারা অন্তত বছরে একবার করে সুগার টেস্ট করুন, এবং আপনার ডায়াবেটিস হচ্ছে কিনা সেটা খেয়াল রাখুন। ডায়াবেটিসের লক্ষণ কি? খুব এটা জটিল একটি প্রশ্ন। আমরা যেসব ডায়াবেটিস পেশেন্টরা আমাদের চেম্বারে পাই, যারা আসেন, তাদের কিন্তু ডায়াবেটিসের জন্য, তারা ডায়াবেটিসের কোনো লক্ষণ তারা ফিল করেছেন, তার জন্য ব্লাড টেস্ট করেছেন বা ইউরিন টেস্ট করেছেন, ডায়াবেটিস ডিটেক্টেড হয়েছে, ব্যাপারটা তো নয়। কিন্তু রুটিনলি কিছু টেস্ট করতে গিয়ে দেখা গেছে তার ব্লাডে সুগারের লেভেল বেশি। কোনো একটা অপারেশন হবে, তার আগে রুটিন কিছু টেস্ট করতে গেলেন, দেখলেন সুগার লেভেল বেশি, বা অন্য কোনো কারণে ডাক্তারবাবুর কাছে গেছেন, কোমরে ব্যথা নিয়ে গেছেন ধরছি, তো ডাক্তারবাবু রুটিন কিছু ব্লাড টেস্ট করতে দিয়েছেন, থাইরয়েড, ইউরিক অ্যাসিড, তার সঙ্গে ভিটামিন ডি, B12, এখন সুগারও টেস্ট করতে দিয়েছেন, তখন সুগার ডিটেক্টেড হলো। তো ডায়াবেটিসের জন্য স্পেসিফিক কোনো সিমটমের জন্য তারা ব্লাড টেস্ট করিয়েছেন এবং তার জন্য ডায়াবেটিস ডিটেক্টেড হয়েছে, ব্যাপারটা তা হয়নি। কিন্তু ডায়াবেটিসের সিমটম নিয়ে যদি আমি ডিরেক্টলি এখন বলতে চাই, তাহলে ক্লাসিক্যাল ডায়াবেটিসের সিমটম যেটা হয়, তার মধ্যে 4টে সিমটম থাকে। একটা হচ্ছে পলিডিপসিয়া, মানে পেশেন্ট খুব বেশি জল পান করেন, জলের তেষ্টা বেশি পায়। পলিফ্যাজিয়া, পেশেন্ট খুব বেশিরা খেতে আরম্ভ করেন আর কি, বেশি বেশি খাবার খাচ্ছেন। আর পলিইউরিয়া, বারবার মূত্র ত্যাগ করছেন বা ইউরিন পাচ্ছে, বারবার তাকে ইউরিন করতে যেতে হচ্ছে। এটা হচ্ছে 3টে। তার সঙ্গে ওয়েট লস আর একটা সিমটম। এই 4টেকে ক্লাসিক্যাল ডায়াবেটিসের সিমটম বলে। আরও অনেক ডায়াবেটিসের সিমটম হয়, কোনো জায়গায় কেটে গেছে, শুকোচ্ছে না, ঘা ইনফেক্টেড হয়ে যাচ্ছে বারবার, অথবা চোখে আমরা ঝাপসা হঠাৎ করে দেখতে আরম্ভ করলাম, অথবা ডায়াবেটিসের জন্য কিছু কমপ্লিকেশন হলো, যেমন পেরিফেরাল নিউরোপ্যাথি, পায়ে জোর কম, বা পায়ে একটু ঝিনঝিন করছে, বা পায়ে কোনো একটা জায়গায় অবশ হলো, বা পাটা সরু দেখতে লাগছে, এগুলো ডায়াবেটিসের সিমটমের মধ্যে পড়ে। তবে ক্লাসিক্যাল সিমটম এইগুলো 4টে: পলিডিপসিয়া, পলিফেজিয়া, পলিইউরিয়া, তার সঙ্গে ওয়েট লস বা ওজন কমে যাওয়া। কিন্তু আমি আবার বলছি, ডায়াবেটিসের সিমটম আসা অবধি অপেক্ষা করতে নেই। বছরে অন্তত অ্যাডাল্ট যারা, তারা একবার করে ব্লাড টেস্ট করবেন, এবং তাদের ডায়াবেটিস হয়েছে কিনা সেটা নজরে রাখতে হবে। এবার ডায়াবেটিসের কি টেস্ট করতে হবে, যেটাতে বোঝা যায় ডায়াবেটিস হয়েইছে? আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বলেছে, যদি কোনো একটা টেস্টের মাধ্যমে ডায়াবেটিস ডিটেক্ট করতে হয়, সেটা হচ্ছে HbA1c, ব্লাডের একটা টেস্ট। তার নাম হচ্ছে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন বা গ্লাইকেটেড হিমোগ্লোবিন, বা অনেকে A1c হিমোগ্লোবিনও বলেন। এই টেস্টটা যে কোনো সময় আপনি ব্লাড নিয়ে করতে পারেন, সকালে যে খালি পেটে করতে হবে তার কোনো ব্যাপার নেই। ইউজুয়ালি যারা নন ডায়াবেটিক বা যাদের ডায়াবেটিসে কোনো সিমটম নেই, তাদের এটা 5.6 বা তার নিচে হতে হবে। যারা প্রি ডায়াবেটিক তাদের 5.7 টু 6.4 হবে, এবং যারা ডায়াবেটিক তাদের 6.5 বা তার উপরে হতে হবে। এইটা হচ্ছে মোটামুটি একটা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। এবার ফাস্টিং ব্লাড সুগার টেস্ট,
পোস্টপ্র্যান্ডিয়াল ব্লাড সুগার টেস্ট বা র্যান্ডাম ব্লাড সুগার টেস্ট বা ইউরিনে সুগার পাওয়া গেল, সেগুলো একটা অ্যাসোসিয়েটেড ফাইন্ডিং হতে পারে। তবে আপনার ডায়াগনোসিস করতে গেলে HbA1c টেস্ট করতে হবে। এটা হচ্ছে কিভাবে ডায়াবেটিস ডিটেক্টেড হয় সেটা আপনারা জানলেন। এবার খাবার নিয়ে বলা, ডায়াবেটিসের খাবার নিয়ে বলতে গেলে আমি যদি সারাদিন বলতে থাকি তাও তার শেষ হবে না, আপনাদেরও অনেক প্রশ্ন থাকে। তবে যেসব রোগীরা আমাদের চেম্বারে আসেন তাদের যে ডায়েট নিয়ে আমরা ডিল করি, সেটা আমরা বলি যে 4টে লাইনে তাকে ডায়েট আমরা বলি ইনিশিয়ালি, তারপরে আরো ডায়েট চার্ট আমরা দিই, আমাদের এখানে নিউট্রিশনিস্ট আছেন। এবার আসি ডায়াবেটিসের খাওয়া দাওয়া। ডায়াবেটিসের খাওয়া দাওয়া বলতে গেলে আমাদের অনেকটা বলতে হয়, অনেকটা সময় লাগে। আমি খুব ছোট্ট করে আপনার ডায়াবেটিসের খাওয়া দাওয়া নিয়ে একটি ছোট্ট আলোচনা করে দিচ্ছি। নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ানরা অনেক বেটার ওয়েতে আপনাদের বোঝাতে পারবেন। তবে আমরা পেশেন্টদের যেটা বলি সেইভাবে আমি বোঝাচ্ছি। আমি বলি 4টে লাইনে যে ডায়াবেটিসের খাবারটা কীরকম হওয়া উচিত। আমি বলি চিনি, গুড়, মিষ্টি, মধু, এই 4টে জিনিস অ্যাভয়েড করবেন। 2 নম্বর, দুপুরে ভাত খাবেন, রাত্রে রুটি খাবেন। 3 নম্বর, যতটা হোল গ্রেন খেতে পারবেন ততটা ভালো। মাটির তলার জিনিসগুলো অ্যাভয়েড করবেন। আলু, কচু, মূলো এগুলো অ্যাভয়েড করবেন। বিট গাজর খাওয়া যায়, কিন্তু বিট গাজর ডায়াবেটিসে প্রচুর পরিমাণে না, কিন্তু মডারেটলি আপনি ওটাকে ইন মডারেশন ইনটেক করতে পারবেন। আর 4 নম্বর পয়েন্ট বলি, খুব ইম্পর্টেন্ট, ফলের মধ্যে আপনি পেয়ারা, শশা খেতে পারবেন এবং কখনো কখনো পেঁপে খেতে পারবেন। 4টে ফল আমি ডায়াবেটিসে পেশেন্টদের বলি যে আপনারা অ্যাভয়েড করবেন, সেটা কাঁঠাল, আম, লিচু এবং কলা। এই 4টে ফল অ্যাভয়েড করতে বলি। অ্যাভয়েড করতে বলছি মানে এই নয় যে এই ফলগুলো খেতে একদম না করছি, একদম না করছি না। মানে আপনি কখনো সিজনাল ফ্রুট ইচ্ছে হলে একটা আপনি 1-2 কোয়া কাঁঠাল খেতে পারেন, বা এক একদিন আম খেলেন একদিন, সেটা একটা আলাদা কথা, কিন্তু রেগুলার ডায়েট এগুলো রাখা ঠিক হবে না। এবং অনেকে আমি দেখি যে বাড়ির তাদের একটা ট্র্যাডিশন বলতে পারেন যে খাবারের মধ্যে বা তরকারি বা ডাল রান্না হচ্ছে তার মধ্যে চিনি দেওয়া। এবং ডায়াবেটিস যাদের আছে তারা তো সরাসরি চায়ে চিনি খাচ্ছেন না চা পান করার সময়, অথবা পায়েস খাচ্ছেন না বা মিষ্টি খাচ্ছেন না, কিন্তু আমরা অনেক পেশেন্টদের কাছ থেকে আমরা হিস্ট্রি নিতে গিয়ে এবং তার খাদ্যাভ্যাস এগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা জানতে পারি যে তাদের খাবারের মধ্যে, তরকারির মধ্যে, ডালের মধ্যে, মাংসের মধ্যে তারা চিনি দিচ্ছেন, এবং আমি অনেক ক্ষেত্রে দেখি তার জন্য সুগার লেভেলটা ভীষণ আনকন্ট্রোল থাকছে। তো আস্তে আস্তে এই অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে। আপনি ডায়াবেটিস ডিটেক্টেড হলো, নেক্সট দিন থেকে সবকটা জিনিস একসঙ্গে আপনি পরিবর্তন করে ফেলতে পারবেন না। তাতে আপনার অনেকগুলো অসুবিধা হবে। আসলে বাড়িতে আপনি একা ডায়াবেটিক, বাকিরা নন ডায়াবেটিক, তাদের একটা টেস্ট আছে, তাদের একটা পছন্দ আছে। সবকটা মিলে তো আপনাকে আপনার খাদ্যাভ্যাস, আপনার জীবনশৈলী এগুলো চেঞ্জ করতে হবে। তো এই ব্যাপারটা আমি মাথায় রাখতে বলি। তো একটা জেনারেল কনসেনসাস আছে এবং এটা নিয়ে একটা গবেষণাও আছে যে আপনি যদি 9 ইঞ্চ একটা প্লেট নেন, 9 ইঞ্চির একটা প্লেট, তার মধ্যে আপনি যদি 50% নন স্টার্চি কার্বোহাইড্রেট নেন, তার মধ্যে ব্রকলি থাকতে পারে, ক্যাবেজ থাকতে পারে, মানে বাঁধাকপি, ফুলকপি থাকতে পারে এবং বিভিন্ন ভেজিটেবলস থাকতে পারে। বাকি 50%-এর হাফ, মানে 25% অফ দ্য প্লেট, সেখানে যদি আপনি স্টার্চি কার্বোহাইড্রেট রাখেন, এবং বাকি 25% আপনি যদি নন ফ্যাট ডেয়ারি প্রোডাক্টস বা অন্য কোনো আপনি যদি আমিষ খাবার খান তাহলে মাছ মাংস রাখতে পারবেন। মোটামুটি একটা প্লেট মেথডে আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। চেষ্টা করবেন যে হোল গ্রেন খেতে, মানে এরকম নয় যে রিফাইন্ড খেতে, মানে শুধু ময়দা দিয়ে তৈরি জিনিস খেলেন বাকি অংশটা বাদ গেল তাই না। মাল্টিগ্রেন আটাও একটা চয়েস হতে পারে, রুটি খেতে পারেন আপনি। কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণ যে একদম কমিয়ে জিরো করে ফেলতে হবে তা না, কিন্তু ওটা আমাদের টার্গেট না। আমাদের টার্গেট হচ্ছে যে কার্বোহাইড্রেটগুলো খেলে আমাদের ব্লাডে সুগার স্পাইক হয়, খুব দ্রুত সুগার বেড়ে যায় এবং নেমে যায়, সেই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। আমি আমি কেক বলতে পারি, কুকিজ বলতে পারি, বিভিন্ন প্রকার বিস্কিটস যাতে প্রচুর চিনি থাকে, প্যাটিস, বাইরে খাবার নুডলস, বার্গার, পিৎজা, এগুলো রিফাইন্ড কার্বোহাইড্রেটগুলো অ্যাভয়েড করতে বলি। মিষ্টি খেতে না করি। তা বলে কি আপনি শখ করে মাসে একটা মিষ্টি খেতে পারবেন? নিশ্চয়ই পারবেন। তা বলে কি আপনি মাসে মিষ্টি একটা খেতে পারবেন না? নিশ্চয়ই খেতে পারবেন। কিন্তু ওই পুরো ব্যাপারটা একটা ইন মডারেশন আপনাকে মনিটর করতে হবে। আর খুব ইম্পর্টেন্ট হচ্ছে এক্সারসাইজ, লাইফস্টাইল আপনাকে মডিফাই করতে হবে। আপনাকে ঠিকভাবে ঘুমাতে হবে যাতে পরের দিন আপনি এনার্জেটিক থাকেন এক্সারসাইজ করার জন্য। আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বলেছে 150 মিনিট মডারেট ইন্টেন্সিভ এরোবিক এক্সারসাইজ করতে, তার মধ্যে ওয়াকিং, জগিং, সুইমিং, জাম্পিং, ডান্সিং এগুলো আছে। আপনাকে রেজিস্ট্যান্ট এক্সারসাইজ করতে হবে, নিজের ওয়েটস নিতে পারেন, পিলাটিস করতে পারেন বা রাবার ব্যান্ড নিয়ে করতে পারেন, কিছু ডাম্বেল এগুলো নিয়েও করতে পারা যায়। তো এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। আর সব থেকে বলি যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, অ্যালকোহল এবং স্মোকিং। ডায়াবেটিস থাকলে সেগুলো বর্জন করতে হবে। যদি যারা অভ্যেস না থাকে নতুন করে অভ্যেস করবেন না এবং যতটা পারবেন কমিয়ে দেবেন।
অ্যাসক্লেপিয়া হেলথ এই চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, এই ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনারা কমেন্ট করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে। আবার আমরা আসবো অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা আমাদের সাজেস্ট করবেন। আপনারা ভালো থাকবেন। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।